আজকের ভিডিওতে আমরা পাকিস্তান আমল ও ভাষা আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সমাচার দেখে নেব। 23 মার্চ 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয়। 23 মার্চ 1956 সালে 1956 সালে পূর্ব পাকিস্তান নামকরণ হয়। তাহলে পূর্ব পাকিস্তান নামকরণ হয় 1956 সালে। 6 থেকে 7 ফেব্রুয়ারি 1957 সালে কাকমারি সম্মেলন হয় টাঙ্গাইল জেলার সন্তোষে। তাহলে কাকমারি সম্মেলন হয় টাঙ্গাইল জেলায়, এটা হয় 1957 সালে। 27 অক্টোবর 1958 সালে আইয়ুব খানের ক্ষমতা দখল করা হয়েছিল। তাহলে আইয়ুব খানের ক্ষমতা দখল করা হয়েছিল 1958 সালে। 1959 সালে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করা হয়েছিল। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করা হয়েছিল 1959 সালে। 1962 সালে শিক্ষাকে সার্বজনীন অধিকার করার লক্ষ্যে শিক্ষা আন্দোলন হয় শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে। শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে এই আন্দোলনটি হয় 1962 সালে। 5 থেকে 6 ফেব্রুয়ারি 1966 সাল 5 থেকে 6 ফেব্রুয়ারি 1966 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাহোরে বাঙালির মুক্তির সনদ 6 দফা উত্থাপন করেন। 5 থেকে 6 ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে উত্থাপন করেন। 28 মার্চ 1966 সালে 6 দফা গৃহীত হয় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে। 23 মার্চ 1966 সালে 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। তাহলে এই তারিখটা মনে রাখতে হবে। 6 দফা উত্থাপন করা হয় 5 থেকে 6 ফেব্রুয়ারি এবং 23 মার্চ 1966 সালে 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় এবং 7 জুন 6 দফা দিবস হিসেবে পালন করা হয়। তাহলে 6 দফা দিবস হচ্ছে 7ই জুন। 6 দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ, ম্যাগনা কার্টা। 18 জানুয়ারি 1968 সাল 18 জানুয়ারি 1968 সালে 35 জনের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। আসামি ছিল 35 জন। 20 জানুয়ারি 1969 সাল ছাত্রনেতা আসাদ পাকিস্তান পুলিশের গুলিতে নিহত হন। তাই এ দিনটি আসাদ দিবস হিসেবে পালন করা হয়। 20 জানুয়ারি আসাদ দিবস, শহীদ আসাদ দিবস। 24 জানুয়ারি 1969 সাল ছাত্র মতিউর রহমান পুলিশের গুলিতে নিহত হন। তাহলে মতিউর রহমান নিহত হন 24 জানুয়ারি। এই দিনটি গণ অভ্যুত্থান দিবস। তাহলে গণ অভ্যুত্থান দিবস 24 জানুয়ারি। এই দিন ছাত্র মতিউর রহমান পুলিশের গুলিতে নিহত হন, আর আসাদ নিহত হন 20 জানুয়ারি। এরপরে 15 ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাস এলাকায় সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়। তাহলে জহুরুল হককে হত্যা করা হয় 15 ফেব্রুয়ারি 1969 সালে। এরপরে 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহা পুলিশের গুলিতে নিহত হন। তাহলে 18 ফেব্রুয়ারি নিহত হন অধ্যাপক শামসুজ্জোহা। 22 ফেব্রুয়ারি 1969 সালে আইয়ুব খান আগরতলা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি প্রদান করেন। 22 ফেব্রুয়ারি 1969 সালে আইয়ুব খানের আগরতলা মামলা প্রত্যাহার করা হয় এবং নিঃশর্ত মুক্তি প্রদান করা হয়। 23 ফেব্রুয়ারি 1969 সালে ছাত্রনেতা তোফায়েল আহমেদ কর্তৃক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয়। এটা করা হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। 5 ডিসেম্বর 1969 সালে জাতির পিতা আমাদের দেশের নাম বাংলাদেশ রাখেন। তাহলে আমাদের দেশের নাম বাংলাদেশ রাখা হয় 5 ডিসেম্বর 1969 সালে। 5 ডিসেম্বর 1969 সালে। 25 মার্চ 1969 সালে আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের নিকট আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করেন 1969 সালের 25 মার্চ। 7 ডিসেম্বর 1970 সালে জাতীয় পরিষদের নির্বাচন হয় 7 ডিসেম্বর 1969 সালে। এরপরে 1956 সাল রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করা হয়। 1956 সালে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করা হয়। 7 অক্টোবর 1958 সালে সামরিক আইন জারি করা হয়। 7 অক্টোবর 1958 সালে সামরিক আইন জারি করা হয় ইস্কান্দার মির্জা জারি করেন। 25 জুলাই 1957 সালে ন্যাপ গঠিত হয়।
ভাসানী কর্তৃক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কর্তৃক এই ন্যাপ গঠিত হয়। 25 জুলাই 1957 সালে ন্যাপ গঠিত হয়। 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়। ভারত পাকিস্তান যুদ্ধ হয় 1965 সালে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।